এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর 4B। এই আরটিআর 4B যদি কারেন্ট না আসে সেক্ষেত্রে কোথায় কিভাবে চেক করতে হবে। ইলেকট্রিক ওয়ারিং যেহেতু ডিসি ভোল্টেজ এখানে আপ ডাউন করে, তো পিক আপ কয়েল থাকে আর্মেচার কয়েল থেকে সেটার লাইন আসতেছে কিনা এবং সিডিআই ইনপুট এবং আউটপুট যাচ্ছে কিনা, কালার কোডিং সহ ডিটেলস ইনফরমেশন আপনাদের কাছে থেকে হাতে ধরে দেখাবো এবং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে চেক করে দেখাবো কিভাবে চেক করতে হবে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো যেহেতু বাইকটা খোলা আছে, একদম সম্পূর্ণ খোলা আছে, এ টু জেড আপনাদের ইলেকট্রিক ওয়ারিং, ম্যাগনেট সাইড থেকে যে লাইনটা আসে, পিক আপ কয়েলের যে লাইন আসে ম্যাগনেট সাইড থেকে, ওই পাশ থেকে এই পাশে এইখানে চলে আসছে। তো আমরা যেটা করব যে এখান থেকে সরাসরি চেক করব না, আমরা চেক করব এখান থেকে সিডিআই থেকে। সিডিআই এর গোড়ায় ইনপুট আউটপুট পিক আপ কয়েল সবকিছুই চেক করবো, নেগেটিভ পজিটিভ সবকিছুই চেক করবে এখান থেকে। কারণ যদি এইখান থেকে লাইনটা তো এখানে আসছে, এখান থেকে ম্যাগনেট কয়েল চলে গেছে, মাঝখানে যদি কোথাও কাটা থাকে বা ছিঁড়া থাকে সেই ক্ষেত্রে সরাসরি এইখান থেকে চেক করলে সুবিধা হবে, সহজে বুঝতেও সুবিধা হবে যে লাইন এখানে কোথাও সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে এখান থেকে চেক করতে হবে। তো আমরা সরাসরি সিডিআই থেকে ইনপুট আউটপুট সবকিছু এখান থেকে চেক করবো। তো আমি ব্যাটারি যেহেতু চাবির লাইনটা খোলা আছে, আমি সরাসরি বাইক থেকে ডাইরেক্ট ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ থেকে ডাইরেক্ট করবো। ডাইরেক্ট করার পরে সিডিআই থেকে ইনপুট আউটপুট গুলো সরাসরি চেক করবো এবং কালার কোডিং সহ কিন্তু আপনাদের কাছে থেকে দেখাবো কোন তারে কত ভোল্টেজ আছে কি আছে, এ টু জেড থাকবে এই ভিডিওতে। তো প্রথমে হচ্ছে যে আপনাদের যে সিডিআই ইউনিট আছে, হ্যাঁ, এইটা থেকে ইনপুট এবং আউটপুট তার আগে কালার কোডিং দেখাই। প্রথমে দেখাবো ব্যাটারি ভোল্টেজ। এই যে ব্যাটারি ভোল্টেজ, চাবি অন করলে এখানে ব্যাটারি ভোল্টেজ আসবে, কোন তারে আসবে প্রথম, এবং নেগেটিভ যে আছে, ব্যাটারির যে নেগেটিভ আছে, এই যে নেগেটিভটা, নেগেটিভ ভোল্টেজ এবং পজিটিভ ভোল্টেজ কোন তারে আসে, কালার কোডিংটা প্রথমে আপনাদেরকে একদম সরাসরি দেখাই। এখানে যদি কেউ লাল এবং কালো রেখা তারটা আছে, এই যে সম্পূর্ণ তারটা যে লাল, লালের উপরে এই যে কালো একটা রেখা টানা আছে, এইটা হচ্ছে সরাসরি এখানে 12 ভোল্ট আসবে চাবি অন করার সাথে সাথে। যদি কারেন্ট না আসে তখন অবশ্যই আগে চেক করবেন ইনপুট ভোল্টেজ এটাতে 12 ভোল্ট আসে কিনা। আমি মিটার দিয়ে সরাসরি আপনাদেরকে দেখাবো। প্রথমে কালার কোডিংটা দেখাই। লাল এবং কালো তারতে হচ্ছে যে আমাদের সরাসরি ব্যাটারি 12 ভোল্ট আসবে, এবং এই পাশে যে কালো এবং সাদা তারটা দেখতে পাচ্ছেন, আমি একটু তারটা বের করে আপনাদেরকে দেখাই। এই যে এই তারটা, এই যে কালো, কালো তারের উপরে সাদা একটা রেখা দেওয়া আছে, এই তারটাতে আমাদের সরাসরি নেগেটিভ ভোল্টেজ আসবে। তো এইটার সাথে এবং লালটার সাথে যখন আমি মিটার ধরবো তখন আমার মিটারে ব্যাটারি ভোল্টেজটা শো করবে, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। এরপর হচ্ছে যে এটার পিক আপ কয়েলের যে লাইন থাকে, পিক আপ কয়েলের যে লাইন, সেটার তারের কালার কোডিংটা আপনাদেরকে আমি একটু কাছে থেকে সরাসরি দেখাই। পিক আপ কয়েলের যে কালার থাকে সেটা আমাদের জানা দরকার, কারণ কারেন্ট না আসলে পিক আপ কয়েলটা আমাদের অনেক সময় চেক করতে হয়। এখানে এই যে মাঝখানে যে তারটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালার, কালো এবং সাদা তার তো বডি আর্ট দেখালাম, এটার পাশে যেটা আছে এই যে ব্রাউন কালার। তো এখন খেয়াল করুন, এখানে যে ব্রাউন এবং সাদা এই দুইটা তার হচ্ছে আমাদের পিক আপ কয়েলের লাইন। সরাসরি এই দুইটা তার আমাদের যে ম্যাগনেট কয়েল হয়ে এই যে এই জ্যাক দিয়ে, এই জ্যাক দিয়ে সরাসরি আমাদের সিডিআই তে চলে আসছে। তো পিক আপ কয়েলের যে টেস্টিং প্রসেস সেটা আপনাদেরকে দেখাবো এখন। তার আগে আমাদের এসটি কয়েলের যে লাইনটা চলে গেছে সেটার কালার কোডিংটা একটু সরাসরি আপনাদেরকে দেখাই। এইদিকে খেয়াল করুন, এই যে দেখুন, একটা হচ্ছে ব্লু তার আর একটা হচ্ছে অরেঞ্জের উপরে ব্ল্যাক রেখা, কালো রেখা দেওয়া আছে। এই যে অরেঞ্জ কালার উপরে কালো রেখা এবং আরেকটা ব্লু তার, এই দুইটা তার সরাসরি আমাদের এসটি কয়েলে চলে গেছে। কিভাবে চেক করতে হবে সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে এসটি কয়েলের কাছে খেয়াল করুন, এই যে ব্লু এবং অরেঞ্জ ব্ল্যাক তার রেখা দেওয়া আছে, হ্যাঁ, অরেঞ্জ কালার উপরে কালো একটা রেখা দেওয়া আছে। আরেকটা তার সরাসরি হচ্ছে আমাদের ব্লু সিডিআই থেকে, এটা হচ্ছে যে আউটপুট লাইন। তো প্রথমে পিক আপ কয়েল, এরপরে হচ্ছে যে প্রথমে আপনাদের ব্যাটারি ভোল্টেজ চেক করা দেখাবো, তারপর হচ্ছে পিক আপ কয়েল টেস্টিং দেখাবো, তারপর হচ্ছে যে এসটি কয়েল বা আউট কয়েলের লাইন সরাসরি সেখানে ওই এসটি কয়েল থেকে কীভাবে চেক করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমরা একটু চেক করা দেখি, কীভাবে চেক করতে হবে সেটা একটু মিটার দিয়ে দেখি। আমরা সরাসরি ব্যাটারি ভোল্টেজ চেক করব। সেটা চেক করার জন্য মিটারটাকে সেট করতে হবে ডিসি 20 ভোল্টে। এই যে ডিসি 20 ভোল্টে মিটারটাকে সেট করতে হবে। আর এখানে মিটারের লাল তারটা সেট করেছি লাল এবং যে কালো রেখা আছে সেটার সাথে, আর সাদা এবং কালোটার সাথে সেট করেছি মিটারের নেগেটিভ। তো আমি কিন্তু নেগেটিভটা বডিতেও কোথাও দিতে পারতাম, এখানে কেন দিয়েছি, কারণ সিডিআইটা কাজ করার জন্য, কারেন্ট আসার জন্য আমাদের নেগেটিভ এবং পজিটিভ দুইটাই আসতেছে কিনা সেটা দেখতে হবে, কারণ নেগেটিভ তারটাও লাইন কোথাও কাটা থাকতে পারে। এর জন্য সরাসরি এখান থেকে নেগেটিভ পজিটিভ দিয়েছি। যখন ডিসি 20 ভোল্টে দিব তখন আমার এখানে ভোল্ট শো করবে, ব্যাটারি চার্জ কম থাকুক বা বেশি থাকুক আমার এখানে ভোল্টেজ কিন্তু শো করবে, সেটা দেখবো। তার আগে চাবি সুইচ যেহেতু নেই, বাইকটা যেহেতু খোলা আছে সম্পূর্ণ, এর জন্য কিন্তু আমি এখান থেকে ডাইরেক্ট করে দিয়েছি। সরাসরি আপনাদেরকে দেখাই, লুকোচুরির কোনো কিছুই নেই। যেহেতু আমার এখানে তার সেট করা আছে, আমি এখন মিটারটাকে যদি ডিসি ভোল্টে দিই, আমার এখানে যত ভোল্ট ব্যাটারিতে যতটুকু চার্জ আছে ততটুকু আমার মিটারে শো করবে। দেখুন, আমি যখন এটাকে ডিসি 20 ভোল্টে সেট করলাম, সাথে সাথে 9.13 মানে 9 ভোল্ট আছে এখন ব্যাটারিতে। চার্জ কম আছে কিন্তু ভোল্ট আছে, ভোল্টের সাপ্লাই কিন্তু আমার সিডিআইতে আসতেছে।
এইভাবে ভোল্টেজটা আগে চেক করে নেবেন। এখন আমরা পিক আপ কয়েল দেখবো, তারপর হচ্ছে যে এসটি কয়েলটা সরাসরি চেক। প্রথমে পিক আপ কয়েলটা আমরা একটু দেখি। পিক আপ কয়েল চেক করার জন্য যেহেতু কালার কোডিং আগে বলেছি যে সাদা তারটার সাথে আমাদের মিটারের যে নেগেটিভ থাকে সেটাকে সেট করতে হবে, আর ব্রাউন কালারের সাথে আমাদের যে মিটারের যে লাল তারটা আছে সেটাকে সেট করতে হবে। এবং পিক আপ কয়েল ওমস এর মাপে রিডিং চেক করার জন্য সরাসরি মিটারটাকে সেট করতে হবে আমাদের 2000 ওমসে। খেয়াল করবেন, এই যে এখানে 2000 ওমস লেখা আছে, এই যে 2000 ওমসে, 20 কে না, 2000 ওমসে আমাদের সেট করতে হবে আরটিআর 4B তে। তো মিটার সেট করব 2000-এ। যখন আমি মিটারটাকে 2000-এ সেট করব, এখানে মিটারে আমার একটা ভ্যালু শো করবে। ওমসের মাপে যে রিডিং আসার কথা সেটা এখানে আসবে। দেখি কত রিডিং শো করে। তো 2000 ওমসে সেট করার পরে আমাদের মিটারে রিডিং আসলে 175 ওমস। এটা হচ্ছে ভালো একটা পিকআপ কয়েলের, টিভিএস অ্যাপাচি আরটিআর রানিং বাইকের পিকআপ কয়েলের রিডিং শো করবে 175 ওমস। যদি ইঞ্জিন গরম থাকে সেক্ষেত্রে রিডিংটা আরেকটু বেশি আসতে পারে। তবে সাধারণত পিকআপ কয়েল চেক করতে হয় বাইকের ইঞ্জিন যখন ঠান্ডা থাকবে, তখন হচ্ছে যে পিকআপ কয়েল রিডিং শো করতে হয়, একুরেট ওমসের মাপে রিডিংটা পাওয়া যায়। 175 ওমস হচ্ছে আমাদের থাকবে। তার মানে এখন আমাদের যে ইনপুট যেটা ছিল পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ এবং পিকআপ কয়েল দুইটাই কিন্তু আমার এখানে আসতেছে। এখন বাকি আছে আমাদের এখান থেকে যে এসটি কয়েলে যে লাইনটা যাবার কথা সেটা আমাদের যায় কিনা এবং কিভাবে চেক করতে হবে সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি এসটি কয়েলে আমাদের লাইন না যায় তাহলে বুঝতে হবে আমাদের যে সিডিআই আছে সিডিআইটা খারাপ আছে। আর যদি এসটি কয়েলে লাইন যায় তারপরও যদি কারেন্ট না আসে সেক্ষেত্রে আমাদের চেক করতে হবে যে এসটি কয়েল বা হাই টেনশন কয়েল যেটা আছে এইটাতে কোনো প্রবলেম আছে। এবং এইটা চেক করার যে সিস্টেম প্রসেসিং কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পাবেন অথবা চ্যানেল ঢুকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। টিভিএস অ্যাপাচি আরটিআর এর যে এসটি কয়েল সেটা চেক করার জন্য মিটারটাকে সেট করতে হবে ডিসি 750 ভোল্টে। আমি আপনাদের সেটাও দেখাবো। এবং এটা চেক করতে হবে সরাসরি কিক ইউজ করে অথবা সেলফ ইউজ করে, দুইটার একটা ইউজ করে আপনাদের চেক করতে হবে। এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ না, এতক্ষণ আপনাদের ডিসি ভোল্টেজে দেখিয়েছি মনে রাখবেন, কিন্তু যেহেতু সেন্সিটিভ বিষয় এটা চেক করতে হলে এসি ভোল্টেজে চেক করতে হবে। 750 ভোল্ট মিটার থেকে দেখাবো আমি বলেছি, এবং কিক দিয়ে আপনাদের দেখতে হবে ভোল্টেজ আপ ডাউন করে কিনা। আমি প্রথমে মিটারের সেটিংটা আপনাদের দেখাই, তারপরে কিক দিয়ে সরাসরি দেখাবো ভোল্টেজ ফ্রিকোয়েন্সিটা আপ ডাউন করে কিনা। তো এখানে এই যে মিটারটা সেট করা আছে হচ্ছে আমার, এই যে দেখুন 750 ভোল্ট, এই যে 750 ভোল্ট, এটা হচ্ছে এসি ভোল্টেজ। যেমন ম্যাগনেট কয়েলের লাইট চার্জিং কয়েল আমরা চেক করি, এসি ভোল্ট 750 ভোল্টে সেট করা আছে। আর এখানে যে এসটি কয়েলের যে লাইন, ইনপুট লাইন, সেটা দেওয়া আছে দেখুন, ব্লু তারে একটা এবং অরেঞ্জ ব্ল্যাক তারে একটা, দুইটা তারে মিটারে লাল নেগেটিভ এবং পজিটিভ লাগানো আছে। এখন যখন আমি এখানে কিক ইউজ করব, এই যে কিক, যখন এই কিকটা ব্যবহার করব তখন এখানে আমাদের মিটারে ফ্লাকচুয়েশন হবে যে এসি ভোল্টেজ সিডিআই থেকে। কারণ যখন ইঞ্জিনটা ঘুরবে পিকআপ কয়েল সিডিআই তে সিগন্যাল দিবে, সিডিআই তে সিগন্যাল দেওয়ার সাথে সাথে সিডিআই থেকে এসি ভোল্টেজটা আমার এই এসটি কয়েলে সাপ্লাই আসবে। সব বাইকে কিন্তু এসি ভোল্টেজ আসে না, কিছু কিছু মোটরসাইকেল কিন্তু এখানে চাবি অন করার সাথে সাথে 12 ভোল্ট আসে এফআই মোটরসাইকেলে। বাট যেহেতু এটা টিভিএস এর আরটিআর কার্বোরেটর সিস্টেম, এটাতে সরাসরি এসি ভোল্টেজ আসবে। আমি তো যখন এই যে কিক দিব দেখুন, আমি একটু হাত দিয়ে কিক দেওয়াই, আপনারা একটু মিটারের দিকে খেয়াল করে দেখবেন মিটারে আপ ডাউন করে কিনা, খেয়াল করুন। এই যে হ্যাঁ 18 পর্যন্ত চলে আসে, যেহেতু হাতে কিক দিতেছি, জোরে কিক দিলে হয়তো ভোল্টেজটা আরো বেশি আসবে, ইঞ্জিন যখন চলবে তখন ভোল্টেজটা এখানে আরো বেশি আসবে। এটা হচ্ছে চেক করার সিস্টেম যে সিডিআই থেকে এখানে লাইন আসতেছে কিনা। সিডিআই থেকে যেহেতু আমার এখানে লাইন আসতেছে, হ্যাঁ এসটি কয়েলের গোড়ায় লাইন আসতেছে, তার মানে আমার কিন্তু সিডিআই ভালো আছে। আর যদি সিডিআই খারাপ থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে লাইন আসতো না। সহজ বিষয় যে ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ আসতেছে আউটপুটও যাচ্ছে, তার মানে সিডিআই ভালো আছে। যদি কারেন্ট আসে সেক্ষেত্রে এসটি কয়েল খারাপ। আর যদি এখানে কোনো একটা লাইন আমার না আসতো তাহলে আমি কনফার্ম হতাম যে আমার সিডিআইটা খারাপ আছে। আমি আরেকবার আপনাদেরকে কিক দিয়ে দেখাই, খেয়াল করবেন এই যে এসটি কয়েলটা, হ্যাঁ। তো এটা হচ্ছে কিকের উপরে নির্ভর করে, কিকটা যত জোরে দিব বা বাইকটা যখন চলবে তখন ভোল্টেজটা কিন্তু আরো বেশি আসবে। তো টিভিএস অ্যাপাচি আরটিআর এর ইলেকট্রিক ওয়াইন নিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।